हाई फ्रेंड वेलकम माई स्कम फूड आमी मालविका और आज स्कम फूडे बनानो हबे रेस्टुरेंट स्टाइले मिक्स राइस। तो रेस्टुरेंट स्टाइले मिक्स राइस बनानोर जोन्नो एखाने आमी किन्तु बिरियानी राइस बा बासकाठी राइस निये निয়েছি 500 ग्राम। सेटा खूब भालो करे धुए परिष्कार करे आमी जलेर मধ্যে भिजिয়ে रेखेছি प्राय 1 घंटा। আর নিয়ে নিয়েছি এখানে আমি 3টে ডিম। আর নিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছের মাথা লাগবে না। নিয়ে নিয়েছি চিকেন, সেটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বিনস কুচি, গাজর কুচি। আর নিয়ে নিয়েছি আমি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা, সেগুলোকে সব কুচি করেই নিয়েছি। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। তো রান্না স্টার্ট করার জন্য প্রথমে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়া নিয়ে নেব। প্রথমে আমি মিক্স রাইসের রাইসটা বানিয়ে নেব। তো কড়া নিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমি গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে দেব জলের মধ্যে লবণ, দিয়ে জলটা ফোটার জন্য ওয়েট করব। জল আমার ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা রাইসটা দিয়ে দেব। দিয়ে আমি জলের সাথে এই রাইসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার আমি ওয়েট করব ভাতটা ফোটার জন্য। বেশ রাইসটা ফুটে গেছে আমার। এই রাইসটা কিন্তু 80% করে নিতে হবে, খুব বেশি একদম ভাত করলে মানে ভাত যেমন হয় সেরকম করলে হবে না, 80% করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার রাইসটা 80% হয়ে গেছে। এবার আমি রাইসটাকে জল ঝারিয়ে নেব। এবার আমি রাইসটা জল ঝারিয়ে নিচ্ছি। তো এদিকে জল ঝরানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। আর এবার এই কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। এদিকে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না। আর আমি চিকেনের মধ্যে একটু ডার্ক সয়া সস আর একটু লবণ দিয়ে এটা মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভাজা হোক। এবার আমি একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ওই ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি রেখে দেব সাইডে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এই চিংড়ি মাছ ভাজার যে তেল, যতটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ডিম দিয়ে দেব, ফেটিয়ে রাখা ডিম। এবারে এই ডিমটাকে আমি ভেজে নেব টুকরো টুকরো করে। ডিম কিন্তু আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি তুলে নেব। ডিম তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে আমি চিকেনটা ভেজে নেব। যেহেতু চিকেনের একটা স্মেল থাকে আলাদা, তো সেই জন্য আমি এই চিকেনের মধ্যে অল্প একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে রসুন আর আদা আর চিকেন ভালো করে ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। নিয়ে আমি যে কড়াতে আমি রাইসটা সিদ্ধ করেছিলাম সেটাই নিয়ে নেব।
কড়া আমি নিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে তেল দিয়ে দেব, দিয়ে আমি বিনস আর গাজরটা ভেজে নেব। বিনস আর গাজর যখন দিই তখন আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো, দেখাতে পারিনি। এবার আমি ফিরেও অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। আপনারা পারলে একসঙ্গে একটু বেশি করে তেল দিয়ে তৈরি করবেন। তো এবার আমি বিনস গাজর আর ক্যাপসিকাম একটু ভাজা করে নিয়েছি। এবার সবজিগুলো একটু সাইড করে মাঝখানে আমি কিশমিশ আর কাজু দিয়ে দেব, দিয়ে সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। আবারও আমি সবজিটা চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু প্লেস রেখে ওর মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখানে আমি অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলোর মধ্যে আমি হাফ যে রাইস সিদ্ধ করে গেছিলাম হাফ রাইস দেব, আর হাফটা কিছুক্ষণ পর দেব। তো এখানে আমি হাফ রাইস দিয়ে দিয়েছি। এবার আমি রাইস আর এই সবজিগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে আমি এখানে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার আমি এই রাইসের মধ্যে আবার বাকি যে রাইসটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এই রাইসের মধ্যে আমি ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা আর চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। চিকেন, চিংড়ি আর ডিম খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এই রাইসের উপর থেকে একটু চিনি দিয়ে দেব, দিয়ে আবার রাইসের সাথে চিনিটা একটু ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু চাল সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি অল্প একটু লবণ আমি রাইসের মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি কিন্তু স্প্রিং অনিয়নটা চাল মানে রাইস দেওয়ার আগে মানে সবজি ভাজার লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এবার আমি লাস্ট এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়োর সাথে রাইসটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো মিক্স করে নিয়েছি। তো এখানে আমার রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড রাইস পুরো রেডি। তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।